বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি চোখ মেলেছেন ও কথা বলার চেষ্টা করছেন বলছেন তারা। আমরা দুপুরে যে অবস্থা দেখেছিলাম তার চেয়ে এখন ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে। এখন ওনাকে ডাকলে উনি সাড়া দেন, উনি হাত পা নাড়েন, ওনার ব্লাড প্রেশারও মোটামুটি স্থিতিশীল। সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রোববার রাতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন, কথা বলেছেন বিএসএমএমইউ গঠিত মেডিকেল টিমের সঙ্গে। সিঙ্গাপুর থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটা টিম এসেছিল, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং যেহেতু ওনাকে এই মুহূর্তে শিফট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা আগামী 24 ঘন্টা ওনাকে এখানে রেখে আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই। ফ্লাইং আওয়ারের সময় যদি কোনো অসুবিধা হয় তখন রুগী আরও ডেটোরেট করতে পারে, আরও বিপজ্জনক অবস্থা হতে হবে। সেটা আগামীকাল সকাল 10টা পর্যন্ত এই প্লেন এখানে থাকবে। এই 10টা পর্যন্ত আমরা দেখব যে রুগী কতখানি সুস্থ আছে বা ইমপ্রুভ হচ্ছে কিনা। যদি ইমপ্রুভ হয়ে থাকে তাহলে এই অ্যাম্বুলেন্স চলে যাবে। সকালে আবারও ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে করণীয় ঠিক করতে বৈঠক করবেন দেশি বিদেশি চিকিৎসকরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।